কেমন আছেন সবাই? চলুন আজকে আপনাদেরকে পমফ্রেট মাছের একটা রেসিপি শেয়ার করি। এখানে আমার দুটো পমফ্রেট আছে। তো একটা পমফ্রেটের ওজন ওই কাছাকাছি ধরুন 2 কিলো মতো। তো আমি এখানে বড় মাছটা ব্যবহার করছি, আপনারা চাইলে ছোট মাছও ব্যবহার করতে পারেন। এই পমফ্রেট মাছ খেতে যেমন সুস্বাদু হয় তেমনি দেখতেও কিন্তু খুব সুন্দর, তাই না? কিছুটা ওই রূপচাঁদা মাছের মতো দেখতে। এটি সমুদ্রের মাঝখানেই থাকে, তাই জাহাজ বা বোটে করেই কিন্তু এগুলোকে ধরতে হয়। তাই আমাদের বাজারে, ছোটোখাটো বাজারে এগুলোর দেখা মেলে না। বড় বাজারে অবশ্যই আপনি পেয়ে যাবেন, আর যদি তাও না পায়েন তাহলে ওই অনলাইন প্ল্যাটফর্মগুলো যে থাকে ওগুলোই ভরসা। অনলাইন থেকেই আপনি যে কোনো সাইজের পমফ্রেট পেতে পারেন, তবে এটা আমি বড় বাজার থেকেই কিনেছি। চলুন মাছগুলোকে ভালো করে ধুয়ে নিই। দেখুন মাছের গায়ে কত ময়লা লেগে আছে। এগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে তাই ধুচ্ছি, খুব 2-3 বার করে জল পাল্টে পাল্টে ভালো করে এগুলোকে ওয়াশ করছি। চলুন এবার মাছটাকে কেটে নেওয়া যাক। খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে এখানে, তাই কাঁচি দিয়ে এর পাখনাগুলোকে আগে কেটে নেওয়া হচ্ছে, তারপর এর কাটিং করা হবে। তবে এই মাছের একটা সুবিধা কি জানেন? এই মাছের পুরোটাই কিন্তু মাংসে ভর্তি থাকে, বেশি কিছু সেরকম বাদ দিতে হয় না। ওই রুই কাতলাতে যেমন বাদ দিয়ে দিতে হয় অনেকটা, এই মাছ কিন্তু দেখুন পুরোটাই কিন্তু মাংসতে ভর্তি। ব্যাস পাখনাগুলো আর মুখের কাছটা কিছুটা কাটলেই কিন্তু মাছ কাটা সম্পন্ন হবে। কিছু বাদ দেওয়ার থাকে না, তাই খুব সহজেই কিন্তু এটা কাটা যায়। তো মাছের পেটের ভেতরে যত ময়লাগুলো ছিল সেগুলোকে খুব টেনে ভালো করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এগুলোকে খুব ভালো করে বের করে নিয়েছে। দেখুন কত আবর্জনা ছিল। তো এবার মাছটাকে আরেকবার ভালো করে ধুয়ে নিচ্ছি। তো একইভাবে আরেকটা মাছও আমরা পরিষ্কার করে নেব। তো দেখুন এবার চাকু দিয়ে এটাকে পিস পিস করে কাটা হচ্ছে। একই দেখতে একই মাপের ক্রস কাটিং করলে একটা সুবিধা হয় কি, মাছটা যত বড় ক্রস কাটিং করলে পিসগুলো আরও একটু বড় দেখতে লাগে। তো এজন্য এখানে ক্রস কাটিং করে নেওয়া হচ্ছে। অনেকগুলো পিস হয়েছে, যেহেতু এটা বড় মাছ তাই অনেকগুলো তো পিস হতেই হবে। তবে দেখুন মাছের মধ্যে না একটু ডিমও হয়ে গেছে। যাই হোক, চলুন মাছগুলোকে কাটা হয়ে গেল, এবার মশলাগুলো রেডি করে নিই। এখানে কয়েকটা লেবু নিয়েছি, ওই 6টা মতো লেবু নিয়েছি। সেগুলোকে মাছ বরাবর কেটে নিচ্ছি। এখানে সব লেবুগুলোকে কাটার পর লেবুর রসটা একটা পাত্রের মধ্যে বের করে নিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে সম্পূর্ণ মিক্স করে নিচ্ছি। খুব ভালো মতো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এতে কি হয়, মাছের মধ্যে যেমন নুন হলুদ প্রবেশ করে ঠিক তেমনি মাছের মধ্যে একটা টক ফ্লেভার আসে আর মাছটা টাইট হয়। তো এটাকে ম্যারিনেট করে ওই 10 মিনিট মতো রেখে দেব। এদিকে মশলাটাও রেডি করে নিয়েছি। মশলার মধ্যে রয়েছে, তো এখানে যেহেতু অনেক মাছ তাই অনেকটাই মশলা তৈরি করতে হয়েছে। তবে আপনারা ওই 2:1 অনুপাতে দেবেন, মানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার হলে 1 টেবিল চামচ ময়দা ব্যবহার করবেন। তার সাথে পরিমাণ মতো নুন আর লঙ্কার গুঁড়ো দেবেন। এর মধ্যে কয়েকটা লেবুর রস নিংড়ে বের করে দিচ্ছি।
দিলাম আদা রসুনের পেস্ট। এখানে রসুন আর আদার পেস্ট তৈরি করে ফ্রিজে রাখা থাকে, তো আমি এখানে ওই পরিমাণ মতো আমার রসুনের পেস্ট ব্যবহার করলাম। এর মধ্যে দিচ্ছি কারি পাতা, তবে কারি পাতাগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, এর মধ্যে মিশিয়ে দেব। এবার কিছু না, সম্পূর্ণ জিনিসটাকে ভালো মতো করে মিক্স করব। যেহেতু আমি এখানে নুন প্রথমেই দিয়ে দিয়েছিলাম, তাই আর এতে নুন মেশালাম না, তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন। তো আমার এখানে ব্যাটারটা রেডি। বেশি পাতলা করবেন না, আবার বেশি মোটাও করবেন না, ঠিক এরকমভাবেই থাকবে। তো এর মধ্যে সব একটা একটা করে মাছ দিয়ে একে তেলের মধ্যে ভেজে নেব। এভাবে আমি সমস্ত মাছগুলোকে মশলার মধ্যে মিশিয়ে তেলে ভেজে নেব। তো ওদিকে সমস্ত মাছগুলো ভাজা কমপ্লিট, আর এদিকে স্যালাডের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখানে ছোট ছোট পাতলা পাতলা করে পেঁয়াজ কাটা আছে, আর তার মধ্যে টমেটোগুলোকে খুব সরু সরু করে কেটে নিচ্ছি। তো দুটো একসাথে মিক্স করে নিয়েছি, তার মধ্যে দিলাম ধনে পাতা কুচি আর স্বাদ মতো লবণ, আর একটু টক ফ্লেভার আসার জন্য দিয়েছি 2 টুকরা লেবু। চলুন প্লেটটা সাজিয়ে নেওয়া যাক, আর কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবেন।